বেশ 20% বেশি ভোট পেয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে। মানুষ এইটা জেনেই ভালো লাগছে, মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পেরেছে এবং যা গণতান্ত্রিক অধিকার যে মানুষের সেটা প্রয়োগ হয়েছে। তো আগামী কোন কৌশল কাজ করলো বলে আপনার মনে হয়? জাহাঙ্গীর কার্যত নিজেকে সরিয়ে নিলেন, বামেরা এত ভালো ভোট পেল, কৌশল না না তা না, মানুষকে তো ভোট দেওয়ানো যেত না। আগে ভয় টয় দেখিয়ে আনতেন, নানান সতেরো অনেক রকম সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। আপনারা তো জানেন কাগজের লেখালেখি হয়েছে, তো সেইটা থেকে কিছুটা মানুষ স্বস্তি পেয়েছে। স্বস্তি পেয়ে মানুষ তার নিজের মতামত প্রয়োগ করেছে। অভিষেক গড় কার্যত খান জাহাঙ্গীরের পাড়াতেও বাম কংগ্রেসের পতাকা আমরা দেখেছি চোখে। কোথাও কি আপনার মনে হয় বিরোধী শক্তি হিসেবে বিজেপির সঙ্গে বিট করার জন্য বনাম বাম বনাম বিজেপি লড়াইটা আগামী দিনে স্পষ্ট হচ্ছে আগামী দিনের জন্য? না, সেটা তো বটেই। বামেদের বিকল্প তো আর কিছু হতে পারে না। আগামী দিন বাম বিকল্পই মানুষের সঙ্গে আমরা থাকবো। মানুষ আমাদের বেছে নেবেন আগামী দিনে, সেই ইঙ্গিত আপাতত। ফলতার মাটিতে দ্বিতীয় হলেন, বলুন লড়াই কি নতুন রসদ পেল সারা রাজ্যের বাম প্রার্থীরা? বটে তো রসদ তো পাবেই। আমরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছি, 16 বছর ধরে, 17 বছর ধরে, 15-16 বছর ধরে। তো এই লড়াই আন্দোলনে আমাদের হাফসাদের বলি আর প্রশাসন বলি সবটাই তো আমাদের বিরুদ্ধে ছিলেন। তার বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা মাঠে, ময়দানে, ব্রিগেডে, রাস্তায় আন্দোলন সংগঠিত করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। তার আয়না হিসাবে আজকে দেখতে পেলেন। তো আগামী দিন আরও সাফল্য আসবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন যেটা বুথে যাওয়া যেত না, বুথের সাংগঠনিক পরিস্থিতি ফলতা বিশেষ করে বুথে তো যাওয়া যেত না, যার জন্য সমস্যা তৈরি হয়েছিল। এবার বুথভিত্তিক সংগঠন যেটা গড়ে তোলার দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন এবং ফলতার জনগণ আমাদের আরও বেশি দায়িত্ব দিল আমাদের ওপরে, পার্টির ওপরে। অতএব এই দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। আগামী দিন যাতে সারা ফলতা থানার গণ আন্দোলন, খেটে খাওয়া গরিব মানুষের আন্দোলন, প্রান্তিক মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, লাল ঝান্ডার পতাকা তলে নিয়ে এসে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তার পাশাপাশি যে বাইনারি সারা পশ্চিমবঙ্গে হয়েছে, সেই বাইনারি পথকে আর প্রশস্ত করতে না দিয়ে তাকে সংকুচিত করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে মানুষকে আগামী দিন গণ আন্দোলনের পক্ষে, নিজের দাবি দেওয়ার আন্দোলনের পক্ষে নিয়ে আসতে হবে, এই কথা। সমুদা, আপনি যে ভোট পেয়েছেন, যে ভোট পেয়েছেন, এটা কাদের ভোট বলে মনে হচ্ছে? আমাদের একদম পুরো বামপন্থী মনোভাবাপন্ন মানুষের ভোট, প্রান্তিক মানুষের ভোট, খেটে খাওয়া গরিব মানুষের ভোট। যে ভোটটা আগামী দিন দিতে পারতো না, তাই তো বেশি ভয়ে ভীত হতো। গরিব মানুষরাই তো বেশি আক্রান্ত, বেশি ভয় সন্ত্রাসের ভয়ে তারা বেশি মুখ খুলতে পারত। সমুদা, যেটা ফলতার যে পুষ্পা বলে খ্যাত, হ্যাঁ, একেবারে জামানা বাজেয়াপ্ত বলতো যে ফলতা তৃণমূলের শক্ত ঘাঁটি, কি বলবে? জামানা বাজেয়াপ্ত হয়েছে কি, যাই হোক সেটা তো বটেই, কিন্তু এটা তো দীর্ঘদিন ধরেই ওর জামানত জব্দ হয়ে যাওয়ার কথা। কিন্তু পুলিশ এবং রায়ের জোরে, তার মেশিনারি জোরে, তার লোপের বাহিনী, পুরো মডেলটাই তো একেবারে ঠুনকোই বটে। আর একেবারে পুরো যে করেছে, যে সাম্রাজ্য করে তুলেছিল, সেটা তো আজকে দেখতেই পেলেন। একেবারে কেউ করতাম না। আজ হাওয়া হয়ে এই কদিনে দুটো তিনটে দিনের মধ্যেই একটা তৃণমূলের ঝান্ডা আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমরা এই আমাদের মানুষ রায় দেওয়ার পরে 16 সালের পর থেকে আমরা এখনো পর্যন্ত লাল ঝান্ডা আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় সন্ত্রাস নির্মূল হওয়ার কথা, কিন্তু হলো কিনা আমি বলতে পারবো না। কিন্তু আগামী দিন সেটা তার প্রমাণ হবে। আগামী দিন সেই আমরা অপেক্ষায় আছি। তবে যা সন্ত্রাসী হোক না কেন, মানুষকে নিয়েই আমরা মোকাবিলা করব, তার জন্য আমরা তৈরি। মানুষকে নিয়েই মোকাবিলা করতে। আর দ্বিতীয়বার যাতে জাহাঙ্গীর খান যাতে না তৈরি হয় ফলতার মাটিতে, এই বিষয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এবং খেটে খাওয়া গরিব মানুষদের ঐক্যবদ্ধ করার লড়াই সামনের সারিতে থাকবো। আগামী দিন ছিলাম, আছি এবং আগামী দিন থাকবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।